আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি সার্ভেয়ার লুৎফর রহমান আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে একটি পরিমাপ শেয়ার করব। যে আমরা অনেক সময় বলে থাকি যে সার্ভেয়াররা শুধু একই জমি বারবার পরিমাপ করে থাকে। আসলে এই কথাটি সম্পূর্ণভাবে সঠিক নয়। সেই বিষয়টি আজকের পরিমাপে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো কিছু কিছু ক্ষেত্রে কথাটি সত্যি হলেও অধিকাংশ ক্ষেত্রেই কথাটি সত্যি নয়, তাই আজকে আপনাদেরকে দেখাই যে এই অংশটি হচ্ছে ব্রজগোপাল সাহা, এই অংশটি হচ্ছে বিশ্বনাথ সাহা, এটি হচ্ছে পরিতোষ সাহা। তো কয়েকদিন আগে আমি জমিটি পরিমাপের জন্য যাই। আমাকে যিনি নেন তিনি হচ্ছে ব্রজগোপাল সাহা। তো এটি পরিমাপের বিষয়টি হলো, কিছুদিন আগে বিশ্বনাথ সাহা একটি ঘর করবে, সে কারণে তিনি একজন সার্ভেয়ার নিয়ে আসে এবং তাদের মধ্যে এই অংশগুলো করে দেয়। কিন্তু ব্রজগোপাল মনে করে যে বিশ্বনাথ সাহা যেহেতু নিজে একজন সার্ভেয়ারকে কল করে নিয়ে এসে এই জমিটি পরিমাপ করছে, তার মানে অবশ্যই সে আমাকে জায়গাটি কম দিতে পারে, তাই সেটি প্রুভ করার জন্য তিনি আমাকে নেন। তো তখন আমি পরিমাপ করতে গিয়ে দেখি যে এখানে যে জমিগুলো আছে তাদের চাহিত জমিটা সবার জন্যই সমান সমানই রয়েছে। তো এখানে তারপরেও একটি পরিমাপের আবার আয়োজন হয় বলে একজন এই বিশ্বনাথ বলে, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো যে কি বিষয়ে আসলে তারা বারবার এখানে পরিমাপের জন্য যাচ্ছে। এখন ব্রজগোপাল তার দাবি হচ্ছে, এক নম্বরে ব্রজগোপাল তার এখানে জমির পরিমাণ হচ্ছে 4.19 শতক। 2 নাম্বার হচ্ছে বিশ্বনাথ, 3 নাম্বার হচ্ছে পরিতোষ। ওনাদের দুইজনের হচ্ছে 4.19 শতক। এখানে মোট জায়গা হচ্ছে 8.38 শতক। তো এখন আমরা পরিমাপ করে যে বিষয়টি পেয়েছি, যেখানে ব্রজগোপালের জমির পরিমাণ হচ্ছে, এখানে ব্রজগোপাল জমির পরিমাণ হচ্ছে ওনার পশ্চিম পাশে 57 ফিট 9 ইঞ্চি এবং পূর্ব পাশে 52 ফিট 9 ইঞ্চি, যার গড় হচ্ছে 54 ফুট 8/7 এবং 34 আর 33-এর গড় হচ্ছে 33.5 সমান 38.312। এটাকে 435 দ্বারা ভাগ করলে ওনার জমির পরিমাণ হয় 4.22 শতাংশ। তার মানে ওনার যে দাবিকৃত সম্পত্তি এখানে ছিল, যেটি ধারণা করছে যে ওনাকে বিশ্বনাথের সার্ভেয়ার ওনাকে কম দিতে পারে, তো দেখা গেল যে এখানে যে ওনার দাবিকৃত জমির পরিমাণ 4.19, কিন্তু সে এই চৌহদ্দির মধ্যে 4.22 জমির পরিমাণে রয়েছে। ঠিক একইভাবে বিশ্বনাথের জমির পরিমাণ হচ্ছে 29.5 ফিট পশ্চিমে এবং 27 ফিট পূর্বে, যার অ্যাভারেজ হচ্ছে বিশ্বনাথের 28.25 গুণ হচ্ছে উভয় পাশে তার 33 ফিট করে, যার স্কোয়ার ফিট হচ্ছে 932.25 ভাগ হচ্ছে 435 দিয়ে ভাগ করলে ওনার জমির পরিমাণ দাঁড়ায় 2.14 শতক। ঠিক একইভাবে পরিতুর যে জমিটি ভোগ করতেছে তারও 2.14 শতক। তাহলে ওনাদের দুইজনের জমির পরিমাণ দাঁড়ালো 4.28 শতক, যেখানে ওনাদের জমির পরিমাণ হওয়ার কথা ছিল 4.19, কিন্তু সেখানে 0.067 পয়েন্ট বেশি হওয়ার কারণে এই সমস্যাটি হয়। যেহেতু ওনার 22 হয়েছে এখানে আর ওনাদের হয়েছে 28, 0.06 বেশি হওয়ার কারণে এটা ওনাদের মধ্যে আবার পরিমাপ করে বন্টন করে দিতে বলে। তখন আমি আমার পক্ষকে বলি যে আপনার যেহেতু
4.19% প্রয়োজন, আপনার 4.22% আছে, আপনার এখানে কম নেই, ওনাদেরও যা থাকার কথা কম নেই, তাহলে এখানে আপনাদের সবার জমি সমান আছে, এটি নিয়ে আর পরিমাপের প্রয়োজন নেই। কিন্তু বিপত্তিটি তৈরি হয় কখন, যে যখন এই ব্রজগোপালের ঠিক দক্ষিণে এখানে একটি খুঁটিপতি এবং এখানে পূর্বে একটি খুঁটি পোতা ছিল, এবং বিশ্বনাথের এখানে একটি খুঁটিপতি, এখানে পূর্বে একটি খুঁটি পোতা ছিল, এবং পরিতোষের এখানেও একটি খুঁটি রয়েছে, এখানেও একটি খুঁটি রয়েছে। এই দুইটি খুঁটি যখন আমি পুঁতে দেই, একটি হচ্ছে ব্রজগোপাল এবং বিশ্বনাথের মধ্যে, আরেকটি হচ্ছে পরিতোষ এবং বিশ্বনাথের মধ্যে, তখন এই বিশ্বনাথ আবার মনে করে যে যেহেতু আমাকে ব্রজগোপাল নিয়ে এসেছে, আমি তাকে জমির পরিমাণ কম দিয়ে এখানে খুঁটি পুঁতে দিলাম, তাই তিনি আবার নেক্সটে সেটিকে পরিমাপের জন্য আয়োজন করবে বলে সেখানে বলে এবং পরবর্তীতে পরিমাপ আবার করে। তো বিষয়টি হলো, আসলে সার্ভেয়াররা একই পরিমাপ বারবার করতে চায় না, কিন্তু পক্ষগণের একটু বোকামির কারণে এই জমিগুলো বারবার পরিমাপ হয়ে থাকে, আর দোষটি অনেক সময় গিয়ে পড়ে একজন সার্ভেয়ারের উপরে, যেটি ঠিক নয়। তো আমি পক্ষদেরকে একটি মেসেজ আজকে দিয়ে দিই, যারা জমি পরিমাপ করে থাকেন, যে কেউ যদি একজন সার্ভেয়ার নিয়ে তার জমিটি পরিমাপ করে এবং সেখানে অন্যান্য যে অংশীদাররা থাকার কথা তারা অনুপস্থিত থাকলেও তাদের জমির পরিমাণ কখনো কম দিয়ে একজন সার্ভেয়ার কখনোই খুঁটি পুঁতে না। এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন যে একজন সার্ভেয়ার যখনই জমি পরিমাপ করে একটি অংশ করতে যায়, তাকে যিনি ডাকেন তাকে পূর্ণাঙ্গ দিয়ে তার যে অংশীদার আছে তাদেরকে কম দেওয়ার প্রশ্নই আসে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।